হ্যালো বন্ধুরা, আজকে আমি 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মেন ফ্যাব্রিক নিয়েছি এবং লাইনিংয়ের কাপড় নিয়েছি। লাইনিংয়ের কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে লেংথ মাপ করে নেব। লেংথ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। আমার মেজারমেন্টে লেংথ রয়েছে 13.5 ইঞ্চি এবং তার সাথে আমি 1 যোগ করে এখানে 14.5 ইঞ্চিতে মার্ক করেছি। এইভাবে সোজা লাইন টেনে দেবো। তারপরে নেব শোল্ডারের মাপ। শোল্ডার আমি এখানে 5.75 এখানে মার্ক করেছি। আর্ম হলেও একই রকমভাবে 6.25 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে সোজা লাইন টেনে দিয়ে এইভাবে লাইন টেনে নেব। এরপরে আর্ম হোলের জন্য শেপ দিয়ে নেব। ব্যাক পার্টের জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। ফিতেটিকে ভাঁজ করে এইভাবে মাঝামাঝিতে একটা মার্ক করে রাখবো। এরপরে চেস্টের মাপ নেব। চেস্ট সাইজ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে 2 যোগ করে দিতে হবে। এইভাবে শেপ দিয়ে নেব আস্তে আস্তে। এরপরে নেব ওয়েস্টের মাপ। একই রকমভাবে ওয়েস্টকেও 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করতে হবে টেকিংয়ের জন্য এবং সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এভাবে সোজা লাইন টেনে দেব। এরপর নেব নেকের মাপ নেব। নেক যা থাকবে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। মার্ক করে দেব। এইভাবে মার্ক করে রাখবো। এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করেছি। এরপরে এভাবে বক্স মতো করে নেব। এরপরে ডিপ ইউ এর জন্য আমি শেপ দিয়ে নেব। ডিপ ইউ গলা কাটিং করব এখানে, তার জন্য এভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটবো। তার জন্য আমি এখানে বাকি কাপড়কে এইভাবে ভাঁজ করে নিয়েছি এবং 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য এইভাবে মার্ক করে রেখে সোজা লাইন টেনে দেব। এইভাবে সোজা লাইন টেনে নেব। এরপরে ব্যাক পার্টের কাপড়টিকে এইভাবে বসিয়ে নেব 1/2 ইঞ্চি ছেড়ে। এভাবে বসিয়ে নিয়ে সমানভাবে ড্রয়িং করে নেব। এইভাবে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নিয়েছি। এরপরে এইভাবে আর্ম হোলের দিকটাও একই রকমভাবে ড্রয়িং করে নেব। এই দিক থেকে ফ্রন্ট পার্টির জন্য 1 ইঞ্চিতে মার্ক করব আর এই নিচের দিকে সামান্য একটু 2 সুত মতো এইভাবে ভেতর দিয়ে শেপ দিয়ে নেব, তাহলে ফিটিংসটা খুব সুন্দর আসবে। এদিক থেকে 2.5 ইঞ্চি ফ্রন্ট পার্টে যা থাকবে তার সাথে আমি 1/2 ইঞ্চি যোগ করে এখানে 6.5 দাগ দিয়েছি। এইভাবে বক্স মতো করে নেব। রাউন্ড শেপ দিয়ে নেব। এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে বাস্ট পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নিতে হবে। এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করেছি আর এদিক থেকে 4 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে নেব। তারপরে নিচের দিক থেকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। এখানে আমি 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চিতে এখানে মার্ক করে রাখবো। বাড়িয়ে নেব আর এদিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এভাবে সোজা লাইন টেনে রাখবো। নিচের লাইনটিকেও এইভাবে মিলিয়ে দেব। এরপরে নিচের দিক থেকে 3.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। এই লাইনটিকে এইভাবে জয়েন করে নেব। এরপরে এদিক থেকে 2 ইঞ্চি
উপরের দিক থেকেও 2 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। তারপরে এইভাবে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে নিচের দিক থেকে এইভাবে লাইন টেনে নেব। এরপরে কাটিং এর জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে কাটিং করে নেব। এরপরে হাতা কাটিং করব। হাতা কাটিং এর জন্য এইভাবে আমি কাপড়টিকে ভাঁজ করে এইভাবে নিয়ে নিয়েছি। এরপরে ব্যাক পার্টের আর্ম হোলে যা থাকবে 8 ইঞ্চি, এখানে তার সাথে আমি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে লেংথ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেব। আর এদিক থেকে 3 ইঞ্চিতে মার্ক করে রাখবো। এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, সেভাবে মার্ক করে নিয়ে এইভাবে লাইন টেনে রাখবো। তারপরে স্লিভ রাউন্ড আর্ম যা থাকবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে আমাকে এইভাবে মার্ক করে নিতে হবে। আর এদিক থেকে 2.5 ইঞ্চি মতো রেখে তারপর থেকে শেপ দিয়ে নিতে হবে। এইভাবে শেপ দিয়ে নেব। দুটি পার্টই একসঙ্গে তৈরি হয়ে গেছে। এরপরে ফ্রন্ট পার্টের জন্য আমি এইভাবে ওপেন করে নেব। তারপরে হালকা করে এখানে শেপ দিয়ে নেব ফ্রন্ট পার্টের জন্য। তারপরে কাটিং করে নেব। হাতা কাটিং করা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আসছি মেশিনে। এইভাবে ফ্রন্ট পার্টকে এইভাবে রাখবো, তার উপরে লাইনিংকে রেখে এইভাবে সমানভাবে ডিজাইনটা এঁকে নেব। আমি এইভাবে মার্ক করে রেখেছি সেলাইয়ের জন্য। আপনারা চাইলে পিন দিয়েও করে নিতে পারেন। এইভাবে সেলাই করে নেব। পুরো কাপড়টিকে এইভাবে অ্যাটাচ করে নেব। এইভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি পুরোটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরপরে বাড়তি কাপড়টুকুকে এইভাবে কাটিং করে নেব। এরপরে হুক পট্টির জন্য আমি মাঝ বরাবর এইভাবে কাটিং করে নেব। আর এখানে একটা সেলাই লাগিয়ে দেব। এইভাবে সেলাই করে রাখবো। তার এরপরে এই দুটি পার্টকে এইভাবে নেব। দুটো পার্টে এইভাবে বসাতে হবে। তারপরে এইভাবে অ্যাটাচ করে নেব মেন ফ্যাব্রিকের সঙ্গে। দুটো পার্টকে একই রকমভাবে অ্যাটাচ করে নেব এবং বাড়তি কাপড়গুলিকে কেটে দেব। দুটি পার্টকে একইভাবে সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলিকে এইভাবে কেটে দেব। এইভাবে কাটিং করে নিয়েছি। এরপরে দুটি পার্টের সঙ্গে এই দুটিকে জয়েন করে দেব। এইভাবে সেলাই করে নেব।
প্রিন্সেস কাট ব্লাউজের জন্য এইভাবে কাটিং করাটি সবথেকে সহজ পদ্ধতি। এইভাবে প্রথমে ছোট ছোট কাট লাগিয়ে নেব, তারপরে এইভাবে সেলাই করে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। এরপরে সমান করে বসিয়ে নিয়ে এইভাবে সেলাই করে নেব। দুটি পাটে একই রকম ভাবে সেলাই করে নেব। দুটি পাট সেলাই করা হয়ে গেছে। এরপরে হুকপটির জন্য এখানে আমি হুকপটির কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি এবং এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। বাকি কাপড়গুলোকে এভাবে কাটিং করে নেব, আর এইভাবে ভেতরে ডবল ফোল্ড করে আরেকবার সেলাই দিয়ে নেব। এই পাটের জন্য 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এইভাবে দুটি কাপড়কে এরকম করে সেলাই করব। তারপরে পট্টিকে বসিয়ে দেব। এইভাবে হুক পট্টির জন্য এইভাবে সেলাই করে নেব। এইভাবে ফোল্ড করে নেব, ফোল্ড করে নিয়ে এখানে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়েছি। এরপরে মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবং ধারের দিকেও একটি সেলাই দিয়ে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে নেকপট্টি দিয়ে নেব। নেকপট্টির জন্য এখানে আমি 1.5 ইঞ্চি মতো কাপড় নিয়েছি, আর এইভাবে জয়েন করে নেব। এইভাবে সেলাই করে নেব পুরোপুরি। দুটো পাটেই একই রকমভাবে নেকপট্টি এবং কোমরপট্টি জয়েন করতে হবে। এভাবে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে দিয়ে নেব। এরপরে উল্টিয়ে দিয়ে এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে, চাপ সেলাই। এরপরে এখানে হেম সেলাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।